আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে, কারণ আমার বাড়ি আমার কর্মস্থল। আমি এখানেই কাজ করে থাকি সারাদিন। তো এই জন্য প্রথমে গরুর ঘের তুলতে হবে। এখনো গরুর গোয়ালির দরজা গোছাইনি। তো মনে হয় আমার আগে আম্মা উঠেছিল, তো আম্মাকে আমি দেখিনি। আমি তো সরাসরি ঘুম থেকে উঠে আমি ওয়াশরুমে চলে গেছিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ফোন। এখান থেকে এই কাজ শুরু করা যাক। তো চলেন কাজ শুরু করি। তো এই দেখতেছেন আমি এখন বর্তমানে বন টানতেছি, আর এটাই আমার এভাবে ফার্স্ট ব্লগ, কারণ আমি এমন করে ব্লগ দেই না। এটা কারণ হচ্ছে যে আমার কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজন তারা বলে আমি নাকি সারাদিন বসে থাকি বাড়িতে। তো আচ্ছা, বসে থাকার ক্ষেত্রে বা বসে না থেকে যে আমি এগুলো করতেছি, এটা কি আদৌ ঠিক না ভুল? আপনার মনে যদি মনে হয় এটা কি ভুল না ঠিক, তাহলে আমার একটা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সটা আপনার জন্যই খোলা আছে। তো আপনি যদি চান তাহলে জানাতে পারেন। মানে আমি যে এই কাজগুলো করতেছি, আর মা এগ্রো ফার্ম চ্যানেলে যে অনেক ভিডিও আছে সেগুলো দেখে বলতে পারেন যে আমি কি করি না করি। তো আমার কিছু রিলেটিভসরা ভাবে যে আমি সারাদিন বাড়িতে বসে থাকি বা ঘোরাঘুরি করি। আচ্ছা, এগুলো যদি ঠিক হয় তাহলে আপনারা জানায়েন। আর দেখতেই পাচ্ছেন যে আমি এখন খের পলা শেষ করলাম, মানে বন পলা শেষ করলাম। তো এগুলো করার পরে আমি এই আমার যে দুটো ছাগল ছিল, সেই দুটো ছাগলকে আর কি মানে অনেক দিনের কৃমির ট্যাবলেট খাওয়ানো হয় না। তো আমি এই ছাগলকে ভাবছিলাম কালকে রাতে, যে মনে করছিলাম যে সামনে তো ঈদ আসতেছে, তো কৃমির ট্যাবলেট খাওয়ালে ছাগলটা হালকা মানে কৃমি থেকে বাঁচবে। তো এই জন্য আর কি সেই চিন্তা ভাবনা করে ছাগলের জন্য দুই ছাগলের জন্য দুটো কৃমির ট্যাবলেট কিনে আনলাম। কিনে আনার পরে এগুলোকে খাওয়ানোর চেষ্টা করতেছি। ভাই অনেক কষ্টের পর এগুলোকে খেতে হয়। দেখেন কি করতেছে, মানে আমার সাথে রীতিমতো একটা যুদ্ধ করতেছে যে সে এগুলো খাবে না। আমাদের ও যদি পারতো বলতে যদি পারতো, তাহলে ও বলতে পারতো যে ভাই আমি এটি খাবো না, আমাকে এটি খাওয়াবে না। তাও না ভাই, আমি হার মানলে চলবে না, আমাকে এটি খাওয়াতে হবে। কারণ তার শরীর স্বাস্থ্য দেখে বোঝা যায় একদম তার পেটে কৃমি আছে। এজন্য আর কি তাকে কৃমির বড়িটা বা কৃমির ট্যাবলেটটা খাওয়াতেছি। তো কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে কোনো ছাগলকে কি খাওয়ালাম বা কি খাওয়ালে সে মোটা তাজা হবে, এরকম যদি কোনো একটা ভিডিও পেতে চান আপনারা, তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে ছাগলকে কি খাওয়ালে সেই ছাগল তাড়াতাড়ি মোটা বা সুস্থ হবে। তো এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবে অনেক হুড়োহুড়ি করার পর আর কি এই ছাগলকে খাওয়ানোর চেষ্টা করতেছি, তাও না ফেলে দেয় বারবার। তো এবার ফেলে দিয়েছিল, তো এই জন্য আর কি নতুন একটা পাতা নিয়ে আবার খাওয়ালাম আর কি। ছাগলকে কোনো ট্যাবলেট খাওয়ানোর সময় সাবধান থাকবেন, কারণ ছাগলের যে চাপাতির দাঁত, এখানে যে দাঁত, এটা অনেক লাম্পা। যদি একবার হাতে লেগে যায়, ইনফেকশন হয়ে মানে আপনার এই হাত নষ্ট হয়ে যেতে পারে। তো সাবধান অবস্থায়, অনেক সাবধানতার অবস্থায় আপনি এই ছাগলকে এই ট্যাবলেট খাওয়াবেন। তো আমিও দেখতে পাচ্ছেন অনেক হুড়োহুড়ি করছে, হুড়োহুড়ি করার পরেও আমি এটাকে খাওয়ানো সফল হয়েছি। তো এখন আরেকটা ছাগল আছে, এটাকে খাওয়াই দিব। তো এটার পরে এই সাদাটা বাঁধার পরে এই কালারটা কি বলে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে উন্যা কালার বলে, যেটা আপনারা বা অন্য কালার বলে থাকতে পারেন, তা আমার জানা নেই। তবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে উন্যা কালার বলে। তো এটাকে আনার পর আমি যে দেখতে পাচ্ছেন বড়িটা পাতার মাঝে বাস করে নেওয়ার পরে আমি খাওয়াচ্ছি। কারণ পাতা দিয়ে আপনি সহজে বড়িটাকে নিতে পারবেন, এখানে কোনো খরচ হবে না। আপনার প্রথম খরচটাই হয়ে যাবে যে এই বড়িটা কিনা, এটাই খরচ হয়ে যাবে, অন্য কোনো খরচ লাগবে না। আর আপনি যদি চান যে এটাকে আমি খরচ করে মানে টাকা খরচ করে আপনি এটাকে খাওয়াবেন, তাহলে আপনার অনেক পদ্ধতি আছে, আপনি সেটা ইউটিউব দেখে শিখে নিতে পারেন। আমার কাছে অনেক পদ্ধতি আছে, কিন্তু না, আমি টাকা খরচ করব না। আমি নতুন উদ্যোক্তাদের যেন সাহায্য করতে পারি সেই এক রিলেটিভ ভিডিও চেষ্টা করি। তো যেখানে টাকা কম খরচ হয়, যেখান দিয়ে আপনি 2 টাকা বা 1 টাকা লাভ করতে পারেন, এরকম তথ্য পেতে আমাকে ফলো করতে পারেন বা ফলো করেন। এরকম কিছু আমি এরকম কিছু চাইবো না যেটার কারণে আপনার লস হয় বা ক্ষতি হয়।
তো আমি চাই সবার মঙ্গল হোক, মঙ্গল কামনা করি। প্রত্যেকটা খামারি ভাইয়ের যেন মঙ্গল হয়, সেজন্য তার খামার নিয়ে খামার যে স্বপ্ন দেখেছে তা পূরণ করতে পারে, সেজন্য সামনে এগিয়ে যেতে পারে। সেই জন্য তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আর দেখতেই পারছিলেন যে দুটো ছাগল অনেক সময় নষ্ট করেছে। আর আমার ভালোবাসার বলতে এগুলোই, আমি এগুলোকে প্রাণী, গরু, ছাগল এগুলোকে আমি অনেক ভালোবেসে থাকি। হাঁস, মুরগি আমার জীবনে জড়িয়ে আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, মাটি, কৃষি এগুলো দিয়ে আমার জীবন গড়া। আর সব থেকে বড় কথা হলো আমি মাটির তৈরির মানুষ, যে কারণে মাটিকে আমি অনেক ভালোবাসি। এই মাটি আমাকে অনেক কিছু দেয়, আলহামদুলিল্লাহ সামনেও দিবে। ইনশাল্লাহ আমি এগুলো করে যেন সফল হতে পারি, সেই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।